হ্যালো গাইস, আমি কবিতা চলে আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের দেশের একটা ট্রেডিশনাল পিঠা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের দেশে বিয়ে এবং সুন্নতে খাতনার মধ্যে থাকতেই হবে। একটা হলো আমাদের দেশে এই পিঠাটাকে নকশি পিঠা নামে চিনে, আবার অনেকে বাংলা ভাষায় যেটাকে মোটা পিঠা বলে। আর এটা হলো সিরিঞ্জ পিঠা, এটা সিরিঞ্জ দিয়ে বানাতে হয়। আর এই নকশি পিঠাটাকে আপনি প্রথমে একটা তেলে ভাজতে হয়, পরে যখন খাওয়ার জন্য প্রস্তুত করা হবে তখন আবারও তেলে ভাজতে হয়। তারপরে একটা মিষ্টি গুড়ের শিরাতে এটা দিতে হয়, দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যায়। আমার বড় বোন ব্রাহ্মণবাড়িয়া থেকে পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছে একমাত্র আমার জন্য, সাফওয়ানের সুন্নতে খাতনাতে। কারণ আমি আমার বোনকে বলেছিলাম অবশ্যই তুমি পিঠা নিয়ে আসবা, তাই আমার বোন অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সে পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছে। এ হলো পিঠার ফাইনাল লুক। যখন এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক লুকটা এমন হবে, আর ভীষণ ভীষণ মজাদার হবে। তো আজকে আমি আমার বোনদের জন্য রুটি পিঠা বানাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করে গেলাম। আর এই পিঠাগুলো আমার মামাতো ভাইয়ের বউ এই সাফওয়ানের সুন্নতে খাতনায় নিয়ে এসেছে, তাকে অনেক ধন্যবাদ। অনেক মজা হয়েছিল পিঠাগুলা। আর আজকে আমরা আরেকটা পিঠা বানাবো, সেটা হলো আমাদের দেশে বলে মেরা পিঠা, আপনারা অনেকে বলে মুটি পিঠা, কার দেশে কি বলে আমি জানি না। তাই আমার বোনরা এসেছে, কোনো একটা পিঠা তো অবশ্যই খাওয়াতে হবে। তাই আমি এই পিঠাগুলা আজকে তৈরি করছি। দেখেন আমরা এই পিঠাগুলো এইভাবে বানাই। প্রথমে আটাটা করে নিতে হয়, মানে চালের গুঁড়া দিয়ে আটাটা করতে হয়, তারপরে এরকম করে এটা মেরা পিঠা বানাইতে হয়। তারপর হলো বানানো কমপ্লিট হলে চুলার মধ্যে পানি গরম দিতে হয়, বাফে দিতে হয়। বাফে দেওয়ার পরে এই পিঠাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এটা আপনি এমনিতে ভর্তা বা বিশেষ করে হলো গরুর মাংসের সাথে অনেক মজা লাগে। তো আমরা এই পিঠাটা অনেক মজা করে খাই। আর যদি এটা ঠান্ডা হয়ে যায় তখন এটা পরের দিন আমরা পিঠাটাকে তাওয়ার মধ্যে মানে খোলা দিয়ে এরকম করে আমরা পিঠাটাকে আবারও খাই। তখন পিঠাটা আরও বেশি মজা লাগে, তখন অন্যরকম একটা স্বাদ আসে। আমরা মাসাল্লাহ ওই দিন অনেকগুলা পিঠা বানিয়েছিলাম, তখন কিন্তু রাত প্রায় 2টো বেজে গিয়েছিল। কারণ আমাদের বাসায় একটু গ্যাসের প্রবলেম চলতেছিল, তার জন্য এমন অবস্থা। যাই হোক, আমার বোনরা কিন্তু চলে গেছে, বাট আমার কাছে এই স্মৃতিগুলো রয়ে গেছে। আর আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। আর যখন আমি এই ভিডিওগুলো শেয়ার করতেছি তখন আমার বোনদের জন্য আমার অনেক মায়া লাগতেছে, কারণ তারা অনেক দিন পরে আমার বাসায় এসেছিল, আবার চলেও গেছে। তো ব্যস্ততার জন্য সঠিক সময় সঠিক ব্লগগুলো দিতে পারি নাই, এখন সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। পিঠা কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।